بجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام আল্লাহ আমাকে এবং আমার বংশধরদেরকে মুক্তি পূজা থেকে হেফাজত করো আমিন বলেন না সবাই দোয়াটা কার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কালামে হাকিমে উল্লেখ করছেন কিন্তু দোয়া করছিলেন কে তিনি কে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা তিনি কে মুসলমানদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সুতরাং আমাদেরকে এখন ঐক্যবদ্ধভাবে দ্বীনের বিজয়ের জন্য কাজ করতে হবে ঠিক কি না আমরা একমাত্র ভয় করব কাকে দুনিয়ার কোন শক্তিকে নয় কোন ক্ষমতাকে নয় কোন দাপটকে নয় কোন রক্তচক্ষুকে নয় কোন ব্যক্তিকে নয় কোন দল ভাটিকে নয় আমরা একমাত্র কাকে ভয় করব তোমরা কি আল্লাহর দুশমন ইসলামের দুশমন কোরআনের দুশমনদেরকে বেশি ভয় করো সবচেয়ে বেশি ভয়ের হকদার কে সবচেয়ে বেশি ভয়ের হকদার কে আল্লাহু আহাক্কু আন তাখশাউ আলা লাহুল খালকু ওয়াল আমরু আলা লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আদেশ চলবে তার ঠিক কি না নাস্তিকের আদেশে দেশ চলবে না দুনিয়া চলবে না কোন নাফরমানের আদর্শ জমিনে চলবে না কোন মুরতাদের আদর্শ চলবে না কোন ব্যক্তি লেনিন হিটলার কার্ল মার্কস মাও সেতুর আদর্শ এদেশে চলবে না এদেশ ৯০% মুসলমানের দেশ আল্লাহ এদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে আপনি কোরআনের জন্য কবুল করুন আমিন বলি আল্লাহ এদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে ইসলামের জন্য কবুল করুন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে কি ইসলাম আপনি বলেন নামাজ পড়বেন আল্লাহর বিধান মতো আর রাজনীতি করবেন শয়তানের বিধান মতো কথা ঠিক কিনা নামাজ পড়বেন আল্লাহর বিধান মতো আর রাজনীতি করবেন কার বিধান মতো ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীরা তোমরা আসামির কাতারে দাঁড়িয়ে যাও দুনিয়াতে যারা প্রতারণা করছো মানুষের ধোঁকা দেওয়ার জন্য সিজনে সিজনে হঠাৎ করে টুপি লাগাই নিজেরা ধার্মিক সাহায্য আর যারা ধর্মকর্ম পালন করে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছো ঠিক কিনা যারা দিন ধর্ম পালন করে যারা কোরআন নিয়ে গবেষণা করে ইসলাম নিয়ে গবেষণা করে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ধর্ম ব্যবসায়ী বলেছ আর তোমরা সিজনে সিজনে হঠাৎ করে টুপি লাগাইছো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ঠিক কিনা হঠাৎ করে পাঞ্জাবি কিনছো তসবিহ হাতে নিছো হঠাৎ করে তুমি দাঁড়িয়ে রেখছো বা যেটাই করো এটা সুন্নত আল্লাহ রাসূল আল্লাহ কবুল করো জিয়া দাঁড়িয়ে রেখছি গিয়ে তোমার লোক কাটে আল্লাহ তুমি এই সুন্নত পালন করার তৌফিক দাও আর জিয়া নামাজে হঠাৎ করে দাঁড়াইছে এরকম নামাজের দিকে আল্লাহ তুমি তার অন্তরকে মসজিদের সাথে জুলাই দাও আমিন বলি রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহর কাছে আর কোনো কিছু কি হবে না গ্রহণযোগ্য হবে আমরা যারা মাদ্রাসায় পড়ছি বা পড়ে আমরা কি ঠকে গেছি নাকি কি করে ঠকছি নি এই মাদ্রাসা ছাত্র লাগবো নি কথা কম নাই মাদ্রাসা ছাত্র লাগবো কিনা লাগবো আপনারা ছাত্র ছাত্রী দিবেন এই মাদ্রাসায় ছাত্র দিবেন ছাত্রী দিবেন তাহলে ওই যে ঢাকাতে বাত মারা গেছে অফিস থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে বলছে আমার সময় নাই আপনার জাতের নাফরমান বানাইছে চিন্তা করেন কোন জাতের নাফরমান বানাইছে হে বাপের মারা যাওয়ার পরে লাশ দাফন করার জানাজা পড়ার তার সুযোগ নাই হে তার অফিসে ব্যস্ত আছে তো আপনারা বাবার লাশ আপনারা দাফন করে চলিয়ে গেন কি কিরকম সন্তান বানাইছে ইন্না বিনি মিন আলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা হাকামুল হাকিমিন হযরত নূহ আলাইহিস সালাম কই আল্লাহ আমার ছেলে
তুমি শেষ করে দিলে এটা আমার পরিবারের সদস্য। আল্লাহকে নবীর ঘরে জন্ম নিলে নবীর পরিবারের সদস্য হওয়া যায় না, নবীর নবুয়ত মানলে নবীর সদস্য পরিবারের সদস্য হওয়া যায়, নবীর উপরে ঈমান আনলে। সুবহানাল্লাহ বলেন না? নবীর ঘরে জন্ম নিলে নবীর পরিবারের সদস্য হওয়া যায় না, নবীর উপর ঈমান আনলে নবীর পরিবারের সদস্য হওয়া যায়। ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালামের মধ্যে উল্লেখ করতেছেন যারা মানব রচিত আদর্শকে, খোদাদ্রোহী আদর্শকে যারা কি করেছে, অস্বীকার করেছে, কার উপর ঈমান আনছে? আল্লাহর উপর। সে এমন রশিকে আঁকড়ে ছিদ্রে ছিঁড়ে দেওয়ার মতো না। আল্লাহ তুমি ফিলিস্তিনের জমিনে রহম করো, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তুমি মুসলমানদেরকে ফিরিয়ে দাও, আমিন বলি। আল্লাহ কাশ্মীরের জমিনে রহম করো, আল্লাহ কাশ্মীর মুসলমানদেরকে তুমি আল্লাহ কাশ্মীরকে স্বাধীন করে দাও। সারা দুনিয়ার মজলুমরা এখনো ফরিয়াদ করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের আখিরি বয়ান এবং মুনাজাত যিনি পরিচালনা করবেন হযরত, যিনি জামিয়া সুলতানিয়ার হযরত চলে এসেছেন, আমরা আর কথা বাড়াবো না, রাত বেশি করবো না। আল্লাহ তাআলা হযরতকে হায়াতের মধ্যে বারাকা দান করুন, ইলমের মধ্যে বারাকা দান করুন, আমিন বলি সবাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিল যাতে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম থাকে, এই মাদ্রাসা যাতে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম থাকে, আমিন বলি। মাদ্রাসাকে হৃদয় দিয়ে ভালোবাসবেন, কি দিয়ে ভালোবাসবেন? হৃদয় দিয়ে ভালোবাসবেন। মাদ্রাসার ছেলে ফেলে দিবেন, মাদ্রাসার প্রতি সহযোগিতার হাত বাড়াই দিবেন। আপনারা প্রত্যেকে যা যা সামর্থ্যের আলোকে যতটুকু সম্ভব মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়াই দিবেন। এখানে মাদ্রাসার গত বছর মাদ্রাসা শুরু করছে, প্রায় 7 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে মাদ্রাসার। আমরা মাদ্রাসাকে ঋণ রাখতে চাই না, একমত আছেন যে? আমরা ঋণ রাখবেন না, মাদ্রাসার প্রতি বিত্তবান সমর্থকরা এগিয়ে আসবে, সহযোগিতার হাত বাড়াই দিবেন, এই মাদ্রাসাকে মহব্বত করবেন, ওস্তাদদেরকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে এই সমাজকে পরিচালিত করার জন্য প্রত্যেকের দিনের মধ্যে আল্লাহ আপনি রহম পয়দা করে দিন। সবাইকে আল্লাহ হেফাজত করুন, আমাদের ভুল ভ্রান্তিগুলো আল্লাহ ক্ষমা করে দিন। কোরআন এবং সুন্নাহ